আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি নতুন একটা রেসিপি করব, ডিম দিয়া আলু দিয়া। তার জন্য আমি আলু আর ডিম সিদ্ধ করে নিছি। এগুলো আমি এখন খোসা ছাড়াই নিব। তারপরে কি করে রান্না করি আপনাদেরকে সব দেখাবো। এগুলো আমি খোসা ছাড়াই নিছি, এখন আমি গ্রেট করে নেব। আমি দেখেন আলু আর ডিম গ্রেট করে নিছি। এখন এটার ভিতরে আমি বাকি উপকরণ দিয়ে দেব। উপকরণ হয়েছে দেখুন, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ। এই উপকরণ দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিব। আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। এই যে দেখুন, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখন আমি এগুলা মেখে নেব। এখন আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে দেখুন আমি সুন্দর করে মেখে নেব। ডিম রান্নার জন্য দেখুন কিছু মশলা নিয়ে নিছি, কারণ আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারছেন আমি বাটা মশলাই বেশি পছন্দ করি। নিয়ে নিছি শুকনো মরিচ, তেজপাতা, জিরা, এখানে আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি এই উপকরণগুলো আমি একলগে বেটে নিব। দেখুন আমি এইভাবে বড় আকারে করে বেজে নিব। সুন্দর একটা গন্ধ বাড়াইছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একবার বাসায় ট্রাই করে দেখবেন খাইতে কেমন লাগে। এখন আমি এই পিঠটা হয়ে গেছে, আমি এখন উল্টাই দিব। আমি এই ভাজা তেলেই যে মশলাটা বেটে রাখছিলাম এটা আমি দিয়ে দিব। আমি দিয়ে দিব স্বাদের জিনিস, লবণ। আর আমি তো ওখানে হলুদ বাটি নাই, তাই আমি 1 চামচ, আধা চামচ হলুদ দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আমার মশলা কষানো শেষ, দেখুন তেল উঠে গেছে। এখন আমি দিয়ে দিব পানি, বেশি দিব না, অল্পই দিব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু গরম মশলা। ডিম তো একটু গরম মশলা দিলে ভালো। আমি 2টা আলু, সিদ্ধ আলু রয়ে গেছে, এখন আলু 2টা আমি দিয়ে দিব। এটার ভিতরে আপনারা যদি চান তরকারি দিয়ে রাঁধতে সেটাও পারেন। আমি তরকারি ছাড়াই রান্নাম। আমার মানুষ কম, আবার খায়, বাচ্চারা কম খায়, মেয়েরা খাইতে চায় না, তাই আমি কমই রান্নাম। আর এই যে আমি বড়াগুলো ভেজে রাখছি, আর বড়াগুলো এখন আমি দিয়ে দেব। এখন আমার তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে, আর সুন্দর একটা গন্ধ পেয়েছে। এখন আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, আর আমি দিয়ে দিব সরষের তেল। নামানোর আগে আমি একটু সরষের তেল দিয়ে দিব। আমার তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কেউ। এখন আমি দিয়ে দিব একটু লেবু রস। এখন তো লেবুতে অনেক রস, আমি একটু লেবু রস দিয়ে দিব। আর লেবু রস দিলে তো একটু টক টক হবো, তার জন্য আমি দিয়ে দিব মজার জন্য একটু চিনি। আমার তরকারিটা হয়ে গেছে। আমার রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগছে, কারণ লবণ দিচ্ছি আমি, খেতে খুব ভালো লাগছে। তো আপনার বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তারপর আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, একটা লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।